হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সজবাতি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছ চায়ের কাপ দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই চা খেতে শুরু করে দিয়েছি। আজকে এত বৃষ্টি হচ্ছে যে দেখো বাইরের ওয়েদারটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, মানে সব কাজ করতে গিয়ে পুরো ভিজে গেছি। এখনো বিছানাই তুলিনি। দেখো আমার মেয়েরা ঘুম থেকে উঠে বসে পড়েছে, ওকেও এখন খাওয়ানো হয়নি, সবাই ব্রাশ করালাম। আমি আগে চা খেয়ে নিচ্ছি, আমাকে চা দিল মা, তাই আমি বসে বসে কিন্তু চা খাচ্ছি। আর তোমরা যারা আমাকে মানে আমার ভিডিওগুলো লাইক করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি ভালো আছি, একজন আমাকে বলেছো আমি ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। সকালবেলা দেখতে পাচ্ছ আধো আধো অন্ধকার বলে ঘরটা বোঝা যাচ্ছে না, মায়ের মুখটা দেখে নাও। তোমরা সবাই, তোমাদের দিন ভালো যাবে, আমারও আশা করি দিনটা ভালো যাবে ঠাকুরের আশীর্বাদে। তো ব্লগটা কিন্তু আমি আজকে সকালই চালু করে দিয়েছি। আজকে সারা দিনের সমস্ত কিছু কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো আমার সঙ্গে থেকো কিন্তু তোমরা। বৃষ্টির মধ্যে বাইরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, তা মেয়েকে বাধ্য হয়ে ঘরের ভেতরেই খেলতে হচ্ছে। দেখো ও জামা কাপড় মেলছে, ও কাজ করবে বলছে, তাই জামা কাপড় মেলছে ঘরের ভেতরে। দেখো ওর বদমাশিটা তোমরা। তো বসে থেকে কি হবে, চলো তাড়াতাড়ি যত কাজ সারা যায় ততই ভালো। তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। আমার কিন্তু বিছানা পুরো কমপ্লিট হয়ে গেছে গুছানো। কি করে দেবো? তো দেখো আমি কিন্তু চান টান করে পুরোপুরি রেডি। এই দেখো আমার হাত বাসন, আমি পুজো দিতে চলে এসেছি। তো আমি এখন দেবো পুজো, তো তোমরা সঙ্গে থাকো আমার। এই দেখো আমার কালাচাঁদ বসে আছে অপেক্ষা করে। এখন তো বেলা অনেক হয়ে গেল, ঠাকুরকে এখনো খেতে দেওয়া হলো না। সব ঠাকুরকে কিন্তু থালা দিয়ে দিয়েছি দেখো। তো চলো, আমি কিন্তু ঠাকুরের তুলসী পাতাটা আনতে ভুলে গেছি। তো দেখো আমার কাছেই আছে তুলসী পাতা, তো আমি এখান থেকে তুলসী পাতা তুলে নেব। এই হলো এখানে আমার তুলসী গাছ। আর এই দেখো আমার ঠাকুর ঘর এখানে। আমার কিন্তু ঠাকুর ঘর ছাদের থেকে একটুখানি দূরে। আজ দেখো ঘরের ভেতরে সব জামা কাপড়, সকালবেলা থেকে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছিল কিন্তু। এই হলো আমাদের নারায়ণ। তো তোমরা তো সবাই জানো যে নারায়ণকে তো মেয়েরা ছুতে পারে না, তাই আমি সব কিছু রেডি করে রাখি। আর আমাদের একটা কাকু আছে, সেই কাকু এসে কিন্তু পুজোটা দিয়ে যায়। তো এই হলো আমি নারায়ণের জন্য ফুলটা সব রেডি করে রেখে দিলাম এখানটাতে। এগুলো সব রেডি করা থাকলো, পরে কাকু এসে শুধু পুজোটা দিয়ে দেবে। হরে হরে। তো এই হয়ে গেল আমাদের কালাচাঁদের স্নান। তো এই দেখো আমার ঠাকুরকে আমি কিন্তু এখানে রেডি করে দিচ্ছি। দেখো আমার কিন্তু ঠাকুর দেওয়া হয়ে গেছে প্রায়। এই হলো আমার ঠাকুর ঘর। দেখো সব ঠাকুরকে কিন্তু আমার হয়ে গেছে। তো আমি এখন বন্ধ করে দিই। তো আমি ঠাকুরকে খেতে দিয়ে দেখো পর্দা দিয়ে দিয়েছি। তো এরই মধ্যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে যাই একটু উপরে ছাদ থেকে। বৃষ্টিটা যখন এখন কম আছে, ভাবলাম ছাদের ফুল গাছগুলোকে একটু দেখেই যাই। ওদের সঙ্গে তো দেখা করা হচ্ছে না, দুদিন ধরে আমি সন্ধেও দিতে আসছি না। দুদিন আমি একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত বলতে অ্যাকচুয়ালি খুবই একটা সমস্যা ছিল। আর তোমাদেরকে বলি, তোমরা কিন্তু খুব ভালোভাবে আমাকে সাপোর্ট করছো। আর তোমরা যদি এরকম করে সাপোর্ট করতে থাকো তাহলে কিন্তু আর
তাহলে কিন্তু আর সমস্যাই থাকবে না। তোমাদের এই দিদিভাইকে কিন্তু তোমরা খুব ভালোভাবেই সাপোর্ট করছো। আর কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই তুমি ভালো আছো, তোমার বাড়ির সবাই ভালো আছে কিনা। তো আমিও ভালো আছি, ঠাকুরের আশীর্বাদে আমার বাড়ির সবাইও ভালো আছে। তো আমি কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন তোমরাও ভালো থাকো আর তোমাদের বাড়ির সবাই ভালো থাকে। বৃষ্টির মধ্যে দেখছো আমার গাছটা কেমন কালচে কালচে হয়ে গেছে, মানে পচে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। আমি তাই এগুলোকে আবার একটু পরিষ্কার করে দিচ্ছি। দেখো এই যে তোমরা এত সুন্দর সুন্দর করে আমাকে কমেন্ট করছো যে দিদি ভাই তোমার ভিডিওগুলো ভালো লাগছে, আমার কিন্তু খুব মনে উৎসাহ জাগছে জানো তো। আমার দুদিন মানে আমার বাড়িতে একটা দুর্ঘটনা হয়েছে, খুবই একটা খারাপ খবর আছে আমার বাড়িতে, কিন্তু তবুও আমি কিন্তু একবারও ভুলে যাচ্ছি না যে না আমাকে ব্লগ করতে হবে। কেন জানো তো, শুধুমাত্র তোমাদের এই যে তোমরা এত সাপোর্ট করছো আমাকে, সেই কারণে কিন্তু উৎসাহটা আরও বেশি জাগছে। তোমাদেরকে কিন্তু আমি আগেও বলে যে আমি নতুন ভিডিও করছি, তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে কিন্তু ভিডিও করার আগ্রহ জাগে, উৎসাহ জাগে। তো সেটাই কিন্তু হয়েছে, তোমাদের সাপোর্ট কিন্তু আমার উৎসাহটা আরও বাড়াচ্ছে। কদিন আগে তোমাদেরকে এই গাছটা দেখিয়েছিলাম না, দেখো টব চেঞ্জ করেছি যে, গাছটা কিন্তু ধরে গেছে, কিন্তু পাতাগুলো একটু ঢলে গেছে, এগুলো পরে আবার ঠিক হয়ে যাবে। এই পাতাগুলো পরে গিয়ে নতুন পাতা হবে। দেখো বৃষ্টিতে যেই গাছটা সব থেকে ভালো হয় সেটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। দেখো কত সুন্দর এর পাতাগুলো হয়ে যায়, আর বৃষ্টি না থাকলে কিন্তু পাতাগুলো একটু কেমন হয়ে যায়। এই দেখো এইটাও কিন্তু এখনো পাতাগুলো একটু ঢলে আছে, শিকড় এখনো ধরেনি। অ্যাডিনিয়ামের বীজ হয়েছে দেখো, তোমরা কিন্তু এই বীজের থেকেও চারা করতে পারো। এই দেখো দেখতে পাচ্ছ তো বীজটা কিন্তু হলদে হয়ে গেছে, এই পাতাগুলো কিন্তু এমনিতেই ঝরে যাবে, দেখছো ধরলেই কিন্তু পড়ে যাচ্ছে। ফুলগুলো কিন্তু এখন অনেক দিন থাকছে, যেহেতু রোদটা তেমন ভালোভাবে পাচ্ছে না, তাই কিন্তু ফুলগুলো অনেক দিন ধরে থাকছে। দুদিন কিন্তু আমি ব্লগ করতে পারিনি। আমি তোমাদেরকে একটু আগেও বললাম যে আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তো সেই কারণে আমি দুদিন ব্লগ করতে পারিনি। আজকে আমি দুদিন পরে ব্লগে এলাম। তোমরা কিন্তু সবাই সাবধানে থেকো, ভালো থেকো। সবশেষে আমি যেটা বলি, সাবধানে থেকো, ভালো থেকো, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ সবলভাবে জীবনযাপন করো। তোমরা আমাদের জন্য একটু প্রার্থনা করো যেন আমরা ভালো থাকি, সবাইকে ভালো রাখতে পারি। আমি কিন্তু দেখো ভিডিওটা আর বাড়ালাম না, বাই বাই। ওয়েদারটা দেখো, আকাশ কিন্তু ভীষণ মেঘলা, চারিধারে একদম নিঝুম নিস্তব্ধ একটা ব্যাপার রয়েছে। বৃষ্টি আসবে মনে হচ্ছে, খুব একটা অন্ধকার হয়ে গেছে। আর তোমাদেরকে বলি তোমরা কিন্তু আমাকে এরকম আরও অনেক অনেক বেশি করে আমাকে সাপোর্ট করো, যাতে আমি ভিডিওগুলো আরও ভালোভাবে করতে পারি। নেক্সট টাইম তোমাদেরকে এর থেকে ভালো ভিডিও দিতে পারি, এর থেকে ভালো ভ্লগ দিতে পারি। তো আমাকে কিন্তু তোমরা সাপোর্ট করো, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।